হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এটা একটা ট্রাভেল ব্লগ, এটা ইজ সিকিমের ব্লগ। তো আগের একটা সিকিমের ব্লগকে আমার খুব ভালোবাসা দিয়েছেন, তো এটা নেক্সট ব্লগ আমার সিকিমের। তো এরপর আমরা এটা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছিলাম এনজেপি থেকে। তো আমরা এমজি মার্কে চলে এসেছি। আমার ছোটো ছোটো ক্লিপ আছে, সেগুলো দিয়ে আমি একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। তো এটা আমাদের নেক্সট মর্নিং, যেটা আমরা যাচ্ছিলাম নাথুলা আর ছাঙ্গু বাবা মন্দির এসব। সিকিম আমার খুবই প্রিয় জায়গা। তো যতবারই যে আমার খুবই ভালো লাগে। তো এবারে সেকেন্ড টাইমে আমরা গেছিলাম এই সিকিম। তো এটা খুবই দারুণ একটা ট্রিপ ছিল, কারণ আমরা খুব মজা করেছি, কারণ আমাদের ট্রিপটা খুবই ভালো হয়েছিল। তো এটা নাথুলা যাওয়ার পথে দেখতেই পাচ্ছ এখানে কিছু কিছু রাস্তায় প্রচুর স্নো তো পড়েই ছিল। রাস্তাগুলো এত সুন্দর আর পরিবেশটা আমার অসাধারণ লাগে। নর্থ ইস্ট এমনিই আমার ফেভারিট, তো সিকিম তো আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। প্লাস ছাঙ্গু যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্টের মতন থাকে, ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে কিছু ছোট ছোট ইয়ে থাকে, দিয়ে আবার আমরা যাত্রা শুরু করে দিই যাওয়ার নাথুলার দিকে। কারণ পথটা অনেকটা, সিকিম থেকে অনেকটা যেতে হয়, 4-5 ঘন্টা তো লাগেই আই থিঙ্ক, আমার মনে নেই। তো বাট কখন যে 4-5 ঘন্টা পেরিয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। তো এই যে ওই জায়গাটা যেটা আগে দেখালাম, ওইখানেরই আরেকটা ক্লিপ। তো ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছ ভিউ পয়েন্টটা এত সুন্দর। এই ভিউ পয়েন্টটা একটা মোড়ের মতন, এখানে ছোটো ছোটো দোকান আছে। আর আমি কিছু টুপি কিনছিলাম বাচ্চাগুলোর জন্য, আর সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর অতীব সুন্দর জায়গাটা আমার দারুণ লেগেছে। যে সিকিম গেছে তারা জানে সিকিম কেন যায় বারবার। পৌঁছায় নিয়ে আমরা নাথুলা যাওয়ার পথে রাস্তাতে দেখো কত সুন্দর, আর চারিদিকে পুরো কুয়াশাতে ঢেকে গেছিলো। ওয়েদারটা খুবই ছিল, ঠান্ডাটাও খুবই ছিল। আমরা মনে হয় এপ্রিলে গেছিলাম, তাও এত সুন্দর ওয়েদার ছিল ভাবা যাবে না। চারিদিকের পরিবেশটা অসাধারণ। অনেক যাত্রা করার পর আমরা ছাঙ্গু লেকের এখানে পৌঁছে গেছি। এটা ছাঙ্গু লেক। এটা যেহেতু এখন স্নো হয়নি, কারণ এটা ঠান্ডার সময় পুরোটা ফ্রোজেন হয়ে যায়, কিন্তু এটা দেখতে অতীব সুন্দর একটা লেক, দারুণ। সব থেকে হাইয়েস্ট লেকের মধ্যেও পড়ে, মানে আই থিঙ্ক লাদাখের পরে মনে হয়। অনেক সুন্দর একটা লেক, আমি জানি না। তো এটা খুবই সুন্দর। এই যে আমি হেঁটে আসছিলাম, আর জায়গাটা এত সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে একটু ক্যাট মেরে নিচ্ছিলাম পোজের জন্য, ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে এই ভিউটা দেখো, ওখানে একটু হেঁটে আঁকার দিকে একটু উপরের দিকে গেলে একটা ভিউ পয়েন্ট মতন আছে, করা আছে, ওইখান থেকে দারুণ লাগে, দারুণ। আমরা পৌঁছে গেছিলাম নিউ বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দিরে আমার তেমন কোনো ক্লিপ নেওয়া নেই, তো এটা নিউ বাবা মন্দির। আর এইটা আমরা মনে হয় যাওয়ার পথে, এটা মনে হয় নাথুলা পাস যাওয়ার পথে একটা লেক পড়ে, এলিফ্যান্ট লেক নাকি একটা লেক, আমার ঠিক লেকটার নাম মনে নেই, অনেকদিন আগে গেছি তার জন্য। বাট এই ভিউটা দেখো, দারুণ লাগে উপরে। এটা নাথুলা যাওয়ার আগেই পড়ে, আই থিঙ্ক নাথুলা পাস যাওয়ার আগে পড়ে। তো খুবই সুন্দর, দারুণ একটা ভিউ আসে উপর থেকে। যে তারপর আবার আমরা নাথুলার উদ্দেশ্যে, এখনো নাথুলা পৌঁছেনি, নিউ বাবা মন্দির যাওয়ার পর নাথুলা গেছিলাম আই থিঙ্ক। ভিউগুলো এত সুন্দর, আর তুমি দেখতে পাচ্ছ উপর থেকে নিচে ছোট ছোট বাড়িগুলো দেখতে কি দারুণ লাগে। এই পাহাড় এই জন্যই আমাকে পছন্দের জায়গা। আমার সমুদ্র থেকে পাহাড় প্রচুর ভালো লাগে। কার কার পাহাড় ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, যে পাহাড়ের ভালোবাসা লোক কতটা ভালোবাসে, আর না সমুদ্র কতটা ভালোবাসে। আমরা যাচ্ছিলাম, আমাদের প্রথম স্টে ছিল নাথাং ভ্যালি। এটা একটা অসাধারণ জায়গা, যেটা যে গেছে সে জানে, এত সুন্দর জায়গা, দারুণ, যেটা ক্যামেরাতে বন্দি করা যায় না। তো এটা আমাদের হোমস্টে থেকে ভিউটা ছিল, জানলা দিয়ে একটু টাইম ল্যাপ করার চেষ্টা করেছিলাম। তো দেখো ভিউটা, যে মেঘগুলো চলে যাচ্ছে, দারুণ। আমার সব থেকে বেস্ট জায়গা লেগেছে এই সিকিমের মধ্যে নাথাং ভ্যালি। অসাধারণ একটা জায়গা, আর অসাধারণ ছোট্ট ভ্যালির মতো ছোট্ট জায়গা, খুব সুন্দর। নাথুলা থেকে যাওয়া যায়, ওল্ড বাবা মন্দির থেকে যায় আই থিঙ্ক, আমাদের একটা রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলো। খুবই সুন্দর জায়গা, আমার খুবই পছন্দের একটা জায়গার মধ্যে আরেকটা, খুবই দারুণ।
এরপর লাঞ্চ করে আমি আর দিদি বেরিয়ে গেছিলাম একটু ওইখানের আশেপাশে এরিয়াটা দেখতে। তো ওইখানে আমরা একটু ফটো সেশন ভিডিও করে নিচ্ছিলাম। যেখানে এই সন্ধ্যে সন্ধ্যে নামার আগে জায়গাটা দেখো, আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম, অসাধারণ লাগবে, একদম নিরিবিলি ছোট্ট একটা পরিবেশ গ্রামের মধ্যে দিয়ে, অসাধারণ জায়গা, আমাকে দারুণ লেগেছে। যে যে গেছো শেষে অবশ্যই জানেন যে নাথাং ভ্যালিটা কি দারুণ। দিয়ে আমরা এখন আমাদের হোমস্টের দিকে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে আসছিলো। তো এই দেখো এত সুন্দর ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে তুমি যাওয়ার রাস্তাগুলো, এত সুন্দর জায়গা, মানে তুমি সত্যি ফোনে বা ভিডিওতে ক্যাপচার করা যায় না এসব। পরে নেক্সট মর্নিং আমরা সকালবেলায় চলে গেছিলাম আমি আর দিদি, বাকিরা তো সব ল্যাথখোর ঘুমাচ্ছিল, আমরা দুজন চলে গেছিলাম পাহাড়ে চড়তে, ট্রেকিং করতে। আর যেটা দেখো দারুণ, উপর থেকে ভিউটা দেখলে, আমার ব্যাকগ্রাউন্ড ভিউটা কি দারুণ আসছে, গ্রামটা পুরো গ্রামটা দেখা যায় উপরে পাহাড়ে উঠলে। তো আমরা অর্ধেকটা উঠছি, অতটা উঠা যায়নি, সম্ভব নয়, বাট খুবই সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আমরা ভোর ভোর চলে গেছিলাম সকালে, বাকিরা সব ল্যাদ খাচ্ছিলো, ওরা কিচ্ছু জানি, আমি আর দিদি ওটা দুনিয়াটাকে চড়ে দিয়েছিলাম ওইখানে, যেটা জায়গাটা খুবই 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 সুন্দর। এই যে আমার অবস্থা হ্যাসপ্যাস করে, তাও আমি চড়েছিলাম। বাকি ল্যাদ খদ্দের মতন আমরা ঘরে থাকি না, এই যে আমরা একটা সেই মাউন্ট এভারেস্ট জয় করার মতন পোজ দিচ্ছিলাম, এই যে উপর থেকে নামার পালা। তো দেখেই নাও বাকি ভিউটা। তো এবার আমরা হোমস্টের দিকে রওনা দিচ্ছিলাম, কারণ আমাদের এবারে বেরিয়ে যেতে হবে নিমাচেনের উদ্দেশ্যে। তো ওইগুলো সব নেক্সট পার্টে আসবে একসাথে সব কিছু মিশিয়ে। এই দেখো কি সুন্দর পাহাড়ি পাখিগুলো। তো এরপর আমরা বেরিয়ে যাব, তার জন্য আমরা তাতে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তায় একটু ভিডিও ফটো সব তুলে নিলাম। তো আজকে পার্টটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্লগটাকে।